কিছুদিন আগে একটা তর্ক বেরিয়েছিল না আমাকে নিয়ে, হিন্দুদের দেবতা আমি বলেছিলাম 33 কোটি, এটা মামা বাড়ির গল্প। 33 কোটি হিন্দুদের দেবতা নেই, 33 রকম, 33 কোটি কঠোর উপনিষদে আছে। এইটা আমিও জানতাম না। নবদ্বীপে এক শ্যামসুন্দর পণ্ডিতের বাড়ি কীর্তনে গিয়ে তিনি বললে, তুমি ব্রাহ্মণের ছেলে এত বড় ভুল করো কেন? আমি বললাম কোথায় পাবো? বললে কঠোর উপনিষদ পড়ো। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে কলেজ স্ট্রিট গেছি, যতগুলো উপনিষদ ছিল 12টা সবগুলো কিনেছি। জানতে হবে। দেখা গেল হিন্দুদের দেবতা 33 রকম, 33 কোটি। কোটি নয়, কোটি, ভাষাটা দেখে নেবে। 33 কোটি, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে পুরোটা তো পড়া হয়নি, সিজন পড়ে গেছে। এরপর আমি ওইটা সম্বন্ধে একটু রিসার্চ করব যে কারা কারা এর আওতায় পড়ছে। যেমন এখন পর্যন্ত জেনেছি মা মনসা হচ্ছে উপদেবতা, কোনো দেবী নয়। উপনিষদেই পেয়ে যাবেন কোন কোন অরিজিনাল আর কোনগুলো পরে তৈরি হয়েছে, পরে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো বার করছি খুব তাড়াতাড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কহরমুনি বলছে সুজাতা প্রণাম করে নাও। এবার মায়েদের দেরি হয়, ও তো প্রণাম করে যাচ্ছে, কহরমুনি প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, কি গো এতক্ষণ ধরে তুমি কি বিড়বিড় করছো? না না, 21 বছর তো বিয়ে হয়েছে, কদিন পরে আমরা তো মরে যাব, নারায়ণের সেবা পূজা করবে কে? এই জন্য নারায়ণকে বলছিলাম যে যদি একটু কৃপা করে একটা। তুমি নারায়ণের কাছে ছেলে চাইছিলে? তোমার লজ্জা করে না? তুমি জানো না নারী জাতি জীবনে কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? যা বলে দিয়েছে, সুজাতা দেবীর মুখটা এইটুকু হয়ে গেছে। স্বামী, এ কি তুমি শুনালে? আমি মহাপাপী? হ্যাঁ, তুমি মহাপাপী। কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না এটা জানেন তো? ইউটিউব দেখবেন, কি করেন বসে বসে, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মারবেন, কোন পাপ করলে কি হয়, সব বলা যায়। সময় হয়ে আসছে না, তাহলে পালাটা আর হবে না, অতএব ওটা থাক, ওটা অনেকটা চ্যাপ্টার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12:30টায় গান ছাড়বো বলেছি, 12:20 হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ, চেয়ে যখন ফেলেছো কি আর করবে, চলো বাড়ি চলো, চলো খেতে দেবে চলো। সুজাতা দেবী কাঁদছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম, ভগবান যা ভালো বুঝবে তাই করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার তোমরা বলবে, কেউ যদি বিয়ের 21 বছর পরে সন্তান গর্ভে পায় তার কি হবে? আনন্দের সীমা নাই রে, মায়ের আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। মায়ের আনন্দের সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসছে সেদিন থেকে মা ভাগবত শ্রবণ করে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন বিকেল বেলা আসতে হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী ভাগবত শুনতে বসেছে। কহরমুনি বলছে, সুজাতা আজকে
করে না, ভগবান কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর ব্যাখ্যাটা তোমাকে শোনাচ্ছি, শোনো মন দিয়ে। সুজাতা দেবী শুনছে। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী এ তুমি কি করলে গো? এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে যদিও একটা ফল কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয়নি। ও তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি বললেই হয়ে যাবে, ও কিছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী আমার বড় ভয় করছে গো, এত কষ্টের ফল যদি পোকা লেগে যায় বড় কষ্ট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বারবার যখন বলছে তুমি কোনো চিন্তা করো না, সুজাতা দেবী বলছে তোমার লজ্জা করছে না? 8 মাসের গর্ভবতী আমি, আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, তুমি বলছো কোনো চিন্তা করো না, কি খেয়ে বাঁচবো? কহরমুনি বলে কেন? তুমি কি বলছো কি খেয়ে বাঁচবো? আমার ঘরে খাবার অভাব আছে। কি বলো তুমি? আমার ঘরে কি কোনো খাবার অভাব আছে? আরে ভাত মুড়ি ডাল নেই তো কি হয়েছে? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। কি ও মায়েরা তোমরাই বলো, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জলকে থাকতে পারে? বলো, সাধক হলে পারবে। সে যদি সাধক হয় পারবে। কে বেঁচেছিল 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জলকে বেঁচেছিল? নামটা হৃদয়ঙ্গম করে নিন, কাজে লাগবে। তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শুধু তুলসী পাতা গঙ্গার জলকে 12 বছর বেঁচেছিল। সীতারাম কথামৃত গ্রন্থ থেকে বললাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কি করবে বেচারি। যখন সুজাতা দেবী কাঁদছে খিদের জ্বালায়, তখন কহরমুনি বলছে চিন্তা করো না, আগামীকাল সকালবেলায় আমি যাব। কোথায় যাব? মিথিলায়, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো রাজা, তার কাছে গেলেই সে কিছু না কিছু দান দেবে, কিছু না কিছু দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে, ও মায়েরা তুলসী গাছে জল দেন, কারা কারা জল দেন হাত তুলুন। বাহ, সুন্দর। স্নান করলে তুলসী গাছে জল দেবে। তবে একটা কথা মাথায় রেখো, আস্তে, জীবনে কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। আর জল দেওয়ার আগে কোন হাতে দেন? ডান হাতে তো। বাঁ হাতটা কোথায় রাখেন? শালা মাথায় রাখলো কেন? এইখানটাতে কি আছে? কোন কি আছে বলে? তা তো জানিনি। এতদিন বহু কীর্তনিয়া কীর্তন করলো, এইটা তো জানা হয়নি।
এইখানটা শুভ কেন? এখানে কি আছে? কি আছে? কি হয়? আরে এটা তেমাথার পথ তো, এখানে কি হয়? কি আছে এখানে? হাত দিলে পুণ্য হয়। তাহলে এখানটা কি? এখানে হাত দিয়ে জলটা ঢালতে হবে কেন? সেটাই তো ব্যাপার। ওটার জন্যই গৌরাঙ্গ চক্রবর্তী প্রচুর গন্ধ পড়ি এইগুলো বের করার জন্য। বিশ্বাস করো, এত জায়গা থাকতে এখানে হাত দেবো কেন? এখানে কি আছে? বিদগ্ধ মাধব গ্রন্থে বলা আছে এখানে আছে ত্রিবেণী সঙ্গম। কোথায় কি? ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, গঙ্গা বাইরে গঙ্গায় হাত রাখিয়া তবে গঙ্গা পরশ হয়। গঙ্গায় হাত রাখিয়া তবে গঙ্গা পরশ। বুঝে নেওয়া গেল ত্রিবেণীকে সাক্ষী রাখলে গঙ্গা যমুনা সরস্বতী তিনজন সাক্ষী রইলে প্রত্যক্ষ দেখলো কে? সূর্যদেব। আমি তুলসীকে ঘুষ দিলাম। হাসলে কেন? ঘুষ দিলাম বললাম বলে? ওটা ঘুষ দেওয়াই। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম দল, মরে গেলে দিও স্থল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি? কি না মানে? অন্তিমকালে দিও স্থল, এটাই মন্ত্রে আছে। আরে তুমি মরে যাওয়ার পর তোমার আত্মা যদি বৈকুণ্ঠে যায় গেটে আটকে দেবে। গেটের গেটকিপার কে জানো তো? ওই ভদ্র মহিলা। এইবার যদি আগে থেকে পরিচয় থাকে লাইন দিতে হবে। ওই দা গোপালের মা আসছে, ওকে ঢুকি দে। এই জন্য ঘুষ দিয়ে রাখা। ভাবনি, ধরো ভিডিও যখন রেশন কার্ডের লাইন দাও তখন কি হয়? আধার কার্ডের লাইন দাও, কি হয়? যদি চেনা পরিচিত কেউ থাকে, হয় না? এ তো একই ব্যাপার। আগে থেকে ঘুষ দিয়ে রাখা হচ্ছে মানে পরিচিতি হওয়া। আর তুলসী কি দিতে পারে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কেউ দিতে পারে না তা তুলসীর কাছে গচ্ছিত রাখা আছে। সেটা কি? ভক্তি। কি চাও তুলসীর কাছে? অন্তিমকালে দিও স্থল, এটা চাইবে না? কি চাইবে? নমো নমো তুলসী, তুমি কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। মোর মনের এই অভিলাষ তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আস্তে আস্তে এটা তোমরা গাও তো, বাড়িতে গাইবে, প্রত্যেক দিন গাইবে। আর নৃসিংহ তোস্তমটা গাইবে, নমস্তে নরসিংহায় পল্লাদো আল্লাদো দাইনে। আর কিছু যদি না করতে পারো মহামন্ত্র করবে, আর কাউকে দরকার নেই। সব মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র যার নাম প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার পরের দিন সকালবেলা কহরমুনি যাচ্ছে কোথায়? মিথিলায়। সুজাতা, যদি কাজ মিটে যায় রাতে ফিরবো, নালে ভোরবেলা আসবো। কেমন? আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ
ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না, আসতে। আর বাইরে যদি কেউ গায় জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধরব তোর সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকে, জয় হোক। জয় হোক জয় হোক। তোমার মতো তো কত লোকই আছে, কে মনে করে এসেছো তাই বলো। মন্ত্রী মন্ত্রী একে টুটি ধরে নিয়ে খাওয়া। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে একটু নুন পর্যন্ত কেনার পয়সা নেই। ওসব পরে, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দী এসেছে, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, হেরে গেলে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। মহারাজ, আপনি যদি কিছু দান তো দেন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে আছে, তোমাকে হারাবে কার ক্ষমতা? তুমি চলে গেলে আমার অপমান হয়ে যাবে। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো, বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কবর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, বিশ্বাস করো। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে কিন্তু বুঝতে পেরে যাবে। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে ঘুম নেই, একবার ঘর একবার বার। ভোরবেলা বাসি পাঠ সেরে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি আনাজ বাজার অর্থ বস্ত্র অন্ন সব দিয়েছো সুজাতা দেবীকে। 8 মাসের গর্ভবতী মহিলা না খেতে পেয়ে মরে গেলে পাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ির শব্দ শুনে সুজাতা দেবী বাইরে বেরিয়ে এলো। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে আসছেন, কিন্তু আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, পরে বলছি মা, আগে মালপত্র না বই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনায়, ভগবত কথা আলোচনায়
বলা ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, হে নারায়ণ। ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে বলল, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে, ও জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধুল, আশা তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এই মুহূর্তে আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা তুমি সাক্ষী রইলে, তোমার পক্ষে আমি ঝাঁপ দিচ্ছি, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো। ও মায়েরা, মায়ের পেটে যদি সন্তান থাকে, মা যদি জলে ঝাঁপ দেয় সে বাচ্চা বাঁচবে? কে বোঝাবে? এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধের কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী
করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতেই নিয়ে এলো। পরবর্তী দল ব্যবস্থা করুন। সুজাতা দেবী 2 মাস পর শুভক্ষণে, শুভ তিথিতে, শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। মায়ের একটাই চিন্তা, কি বাবার অভিশাপটা ফলে গেল নাকি? কিন্তু প্রথম প্রথম তো 6 মাস বোঝা যায়নি, 1 বছরের মাথায় বোঝা যাচ্ছে আস্তে আস্তে বাঘ হয়ে যাচ্ছে। ভাবুন কিরম যন্ত্রণা। 12 বছর পর্যন্ত বাচ্চাটা দাঁড়াতে পারলো না। 12 বছর পর যদিও দাঁড়াতে পারে, লাঠি ধরে সারা শরীরটা বাঁক, 8টা বাঘ হয়ে গেছে শরীরে। বাবা বলেছিল তোর 8ষ্ঠ স্থানে বক্ষ হবে, হয়ে গেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কথা যদি ঠিক ঠিক লেগে যায়, ও বলবে রাস্তা কিছু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার কথা মতো আমি টেনে দিলাম। ওই 10 মিনিট বাকি। এতক্ষণ ছিল নি, এবার ওরা তো আমাকে দেবে ঘড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না, লীলাটা তো শেষ করতে হবে না, ওই জন্য ঘড়িটা এগিয়ে দেয়। আর 10-15 মিনিট তো আমাকে তো যেদিক দিয়ে হোক মেকআপ নিয়ে যেতে হবে। 12 বছর পর যখন দাঁড়াতে শিখলো, মা দেখলেই কাঁদে। মা তুমি আমাকে দেখলে কাঁদো কেন? ও মা ভাগবত পড়বো না। কি রাগ মায়ের ভাগবতের উপর! জীবনে ভাগবত পড়বি না। এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর শরীরে এরকম হলো, তাই তো? অতএব ভাগবত আর পড়বি না। কেন মা? না আর কোনোদিন ভাগবত দেখি মা, দেখি। কি তোমার হাতটা আমার মাথায় রেখে আশীর্বাদ করো মা। কেন? এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় হোক মহারাজ জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। বলছি মহারাজ একবার তার দেশে চলুন, একটা ছেলে এসছে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, সে কে এমন রে আমাকে ডাকছে তার দেশে? ওমা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, 6 মাস 1 বছর পরে পুণ্যটা পাবেন। কিন্তু বৈষ্ণবকে দর্শন করলেই সঙ্গে সঙ্গে দেহ পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে খালি এক ঝলক দেখেছে, হাত দুটো জড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো।
ও কত বড় বাপের বেটা আমি দেখব। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। সভাসদ পণ্ডিত বর্গরা সবাই বসলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে সেটাও ভুল বললে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানি জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যার মধ্যে এত অমৃত আছে, একমাত্র 2 অক্ষর যুক্ত একটি নাম, সেটা হলো কৃষ্ণ। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণ দেবের পুত্র বন্দী, তখন তার 62 বছর বয়স, 12 বছরের ছেলেকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে সারা শরীর কারেন্ট হয়ে গেছে, কাঁদছে। আর কি বলছে শোনো, 62 বছরের বুড়ো 12 বছরের ছেলেকে বলছে, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, আমি তোমার বাবাকে মারি নাই, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা পাতালে আজ থেকে 12 বছর আগে যজ্ঞ শুরু করেছে, কৃতার্থ যজ্ঞ বরুণ দেব। সেই যজ্ঞে ত্রিভুবন খুঁজেছি একজন ভালো ব্রাহ্মণ সদাচারী পণ্ডিত, যে সাত্বিক আহার করে। ত্রিভুবন ঘুরে তোমার বাবাকে পেলাম। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তোমার বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করতে, যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো জল থেকে তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বললেন, কহর এ তোমার কি ছেলে? কি বলেন মহারাজ? বাঁকা মদনটা আমার ছেলে। এই এটা কেন আমার ছেলে হতে যাবে? ছবি তুলছো নাকি মাকু? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। সেদিনের শ্লোকটা মনে আছে? যদ্বৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাপস্য তনুভা। শোনো বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমাকে কি দিলে? অভিশাপ দিলে। 8টা বাঘ হয়ে গেল। এইটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কহর মুনি বলে, খোকা তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, তুই নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীটা দেখে স্নান করে আসবেন। আর্থারাইটিস আইরাইটিসে যাদের হাত পা বেঁকে যায়, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। সমঙ্গা অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা। স্নান করলো, 8টা বাঘ নদীতে চলে গেল, নদীতে 8 বাঘ হয়ে গেল। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আমি অষ্ট। ওমা তোর এই চেহারা হলো কি করে? ওমা এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি?
শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গিয়ে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, তুমি সেদিন বলেছিলে খোকা ভাগবত পড়বি নে, আজকে কি বলবে? পড়বো না পড়বো না? খোকা ভাগবত পড়। ভাগবত খুলে পড়তে শুরু করলো। আজকে ভাগবত শুনতে যাচ্ছে কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। তাহা কহিব কত, আমি তাহা বা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো। সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী। তাহা কহিব কত, তাহা বা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে তারা সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি চলিল। সারি সারি চলিল। তো শুনবে বলে সারি সারি চলিল। ভাগবত শুনবে বলে। এই তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবাক্য বললে তুমি একা কেন? তোমার এই রূপ তো আমি দেখবো না। তখন রাই বামেলেই পুনো দাঁড়াইল সে, রাই বামেলেই পুনো দাঁড়াইল সে, রাই বামেলেই পুনো দাঁড়াইল সে, রাই বামেলেই পুনো দাঁড়াইল সে। রাই বামেলেই পুন দাঁড়াইল সে, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা। রাই বামেলেই পুনো দাঁড়াইল সে, বামেলেই পুন দাঁড়াইল সে, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা। চলুন আমরা যুগল গীতি গাই। গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। তার সঙ্গে জানাই আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, পে করে নিতে হবে।
যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল পরবর্তী দল নিয়ে চলে আসুন সখীদের ভাবে রাই দাঁড়াইল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল এক দেখ সখীদের ভাবে রাই দাঁড়াইল ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে ওমর বলে আয় ভবরি আমরা দুজনে ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে ওমর বলে আয় ভবরি আমরা দুজনে গুনগুন করে গান করিব গুনগুন করে গান করিব গুনগুন করে গান করিব গুনগুন করে গান করিব মধুর মিলনে গান হইল এক দেখ সখীদের ভাবে রাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখীদের ভাবে রাই দাঁড়াইল কোকিল বলে আয় কোকিলা